কে ওখানে? কি হয়েছে? হেই হাই বেবি। কি বাচ্চাদের মতন কাজকর্ম করো, জানো কি ভয় পেয়ে গেছিলাম। কি হলো? কি হলো মানে? ভয় দেখানোর পর জানতে চাইছো কি হয়েছে? তুমিও না। তোমার চাবি কোথায়? এখনো তো 10টাও বাজেনি, এর মধ্যেই ভয় পেয়ে গেলে? আর আমার চাবি গাড়ির মধ্যে। তাহলে বেল বাজাতে পারতে। সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে কি হলো? পূজা? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মানে? সানিকে বোর্ডিং স্কুলে নিয়ে যাওনি? ওহ, তাই এত চিৎকার করছো? বেশ 2 দিনের মধ্যে চলে যাবে। এতদিনে কত পড়া মিস হয়ে গেল বলো তো? তুমি তো ওর এক্সামের জন্য এত মাথা খারাপ করছিলে। ওহো, আজ স্যারের এত চিন্তা? তুমিও না। ওফো, প্লিজ গিয়ে চেঞ্জ করে নাও না, খুব খিদে পেয়েছে। পুরো মুডটাই খারাপ করে দিল। মুড নষ্ট হয়ে গেল। শোনো না, বলো। সানিকে কারোর কাছে নিয়ে যাই না। কেন, কি হলো আবার? মানে বোর্ডিং স্কুলে যা বললো তারপরে ওদের কাছে কিভাবে ছেড়ে দিয়ে আসবো? তুমিও না। বোর্ডিং স্কুলের লোকেরা মিথ্যে কথা বলেছে নাকি? তুমি তো কালকে বলছিলে যে তোমার ছেলে সানি শুধরে গেছে, আবার কি হলো? হ্যাঁ, কিন্তু আমরা বোর্ডিং স্কুলের ঘটনাটাও তো ইগনোর করতে পারবো না। কাম অন পূজা, সেই রাত্রে তুমিও দেখেছিলে পুরো মুখে পাউডার মেখেছিল। ওই রকমই কিছু একটা করেছিল হয়তো ওখানে। ওর সাথে কয়েকদিন থেকে না তোমারও কিছু হয়ে গেছে। হয়েছে। কি? শুধু ওর সাথেই না, আমার সাথেও। কি হয়েছে? আবার কি করলো ও? এই সানিটা না কোনোদিন শুধরবে না। এই সানি, সানি! রাকেশ প্লিজ, এইমাত্র ঘুমাতে গেছে, তুমিও রেস্ট করো, আমরা কালকে কথা বলবো। না, কাল আমার হাতে সময় নেই। কাল সকালে আমি মুম্বাই যেতে হবে। ওর সাথে আমি এখনই কথা বলবো। সানি, সানি! রাকেশ প্লিজ ক্যান্সেল ইউর ট্রিপ। তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা বলার আছে। আগে আমাকে এটা বলো যে ও করেছেটা কি? আমার পুরো মুডটাই খারাপ করে দিচ্ছে, আমার সময় বরবাদ করছে। এভাবে কথা বললে আমি কিছু বলতেই পারবো না। আচ্ছা বলো আমাকে। ওর ওপর কোনো ভূত ভর করেছে। ওহো, ভূত ওর ওপর ভর করেনি, তোমার ওপর করেছে। এত পড়াশোনা শিখেও কোনো লাভ হয়নি, শুয়ে পড়ো। ও দিনের বেলায় ঠিক থাকে, আর রাতে হঠাৎ। আর রাতে ওর ওপর ভূতে ভর করে নাকি? এইসব ভূত প্রেতের কথা সব ফালতু। শুয়ে পড়ো, কালকে দেখা যাবে ওর সাথে কি করা যায়। ওকে, আপনার বাচ্চার সব রিপোর্ট তো নর্মাল, কিন্তু একবার ওকে নিয়ে আসুন, আমি দেখা করতে চাই। এক্ষুনি নিয়ে আসছি। আসুন ম্যাম। হ্যালো। ডক্টরকে হ্যালো বলো সানি। হাই। গুড, খুব মিষ্টি ছেলে। এসো এসো। যাও। ম্যাডাম প্লিজ এসো না, বসো। So, what's your name? Sunny. Good name. এটা কি হলো? Yes, ma'am. কি পদ্মা, নতুন পেন দিয়েও লেখা যাচ্ছে না। যাও গিয়ে ব্লু পেন নিয়ে এসো। আচ্ছা, আমাকে দিন না প্লিজ। ওয়াও, দ্যাটস ওয়ান্ডারফুল। কিভাবে করলে? ভেরি সিম্পল। ও ওকে, ব্রিলিয়েন্ট। দেখো পদ্মা দিদি এসেছে, তুমি ওর সাথে বাইরে গিয়ে খেলো, ওকে?
এদিকে এসো সানি। টেক কেয়ার পদ্মা। ওকে ম্যাম। সানি ইজ পারফেক্ট, নাথিং টু ওয়ারি। কিন্তু আমাদের কয়েকটা আমাদের আইকিউ টেস্ট করাতে হবে। বাই দ্য ওয়ে, সানির ডেলিভারি নর্মাল ছিল তো? হ্যাঁ ডক্টর। ওকে, ডেলিভারির সময় আপনি পাশে ছিলেন? না ডক্টর, সেই সময়ও বিজনেস ট্যুরে গেছিল, কিন্তু আমার শাশুড়ি মা সঙ্গে ছিলেন। তাহলে আমি একবার আপনার শাশুড়ির সাথে কথা বলতে চাইব। এনিথিং রং ডক্টর? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু সানির সাথে আপনাকে 4টে সেশনে আসতেই হবে। ওহো, সেশনস? আমার মনে হয় না এসবের প্রয়োজন হবে। মেন্টালি ওর কোনো অসুবিধে নেই। যদি ও নিজের দুষ্টুমিটা একটু কমিয়ে দেয় তাহলে আই বিলিভ সব ঠিক হয়ে যাবে। তার জন্য 4-4টে সেশন করা। ঠিক বলেছেন। আপনারা এখানে এসেছেন তার মানে এই নয় যে কোনো বড় সমস্যা আছে। বাচ্চারা স্ট্রেসের জন্য একটু অ্যাবনর্মাল বিহেভ করে, দ্যাটস অল। কিন্তু ভালো করে চেক করার পরেই আমি কিছু বলতে পারবো। সরি, আমি ঠিক বুঝলাম না। আপনি আমাকে আরো কনফিউজ করছেন। রাকেশ, হোয়াটস আ ফি ম্যাম? নো থ্যাঙ্কস। এক্সকিউজ মি? আমি এখনো ট্রিটমেন্ট শুরু করিনি। থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম। প্রবলেম বাচ্চার মধ্যে নয়, ওর বাবার মধ্যে আছে। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? আপনি বলেননি কেন যে আপনার ছেলে অ্যাবনর্মালি বিহেভ করে? এর আগে কোথায় পড়তো? ওখান থেকে নিয়ে আসার কারণ কি? আপনি এই কথাটা আমাদের কাছে লুকিয়ে ভুল করেছেন। এরকম অ্যাবনর্মাল বাচ্চার জন্য স্পেশাল স্কুল থাকে। এখানকার অন্য বাচ্চাদের কথা আপনারা ভাবলেন না? ম্যাডাম বলুন না কি হয়েছে। আমরা অ্যাবনর্মাল কিছু দেখেছি। কি সকাল সকাল টিভি দেখছো? চলো স্নান করে নাও তাড়াতাড়ি। কাম অন সানি, লেট হয়ে যাবে। এখন তো টিভিটা বন্ধ করিয়ে দিলে, কিন্তু আমরা অফিস যাওয়ার পরে এক কাজ করো পূজা, তুমি টিভির রিমোটটা সাথে নিয়ে যাও। আই এম স্টিল সারপ্রাইজড পূজা, তুমি এখনো অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছ। গ্রেট। তাহলে এদের কি হবে? তুমি এমনভাবে ওদের বাড়িতে ছেড়ে যাচ্ছ যেন ওরা কেউ নয়। ওদের দেখো একবার। রাকেশ, আর তোমার জব করার এত দরকারটা কিসের বলো? শোনো, হ্যাঁ বাচ্চাদের রেডি করে দাও। ঠিক আছে। সানি, যাও তৈরি হয়ে নাও। কেন মা? আমরা ফান জোনে যাব। রিয়েলি? আজকে তুমি অফিস যাবে না? নো অফিস। হরে হরে। চলো। হ্যালো, গুড মর্নিং ম্যাম। এখনো পর্যন্ত আমি ডকুমেন্ট পাঠাইনি। সুধা আমার কথা শোনো। হ্যাঁ ম্যাম। আজকে আমি অফিসে আসছি না, তোমাকেই সবকিছু সামলাতে হবে। ম্যাম, কলকাতার ক্লায়েন্টকে আর্জেন্টলি পার্সেলটা পাঠাতেই হবে। সুধা, হ্যাঁ ম্যাম। আমি আসছি না, বাই।